অন্যায়ভাবে সাক্ষী দেয় না। বাংলাদেশে অন্যায়ভাবে সাক্ষী কম না বেশি? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে সাক্ষীগুলো দাঁড় করানো হয়েছিল সত্য না মিথ্যা? মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষীগুলো দাঁড় করানো হয়েছিল সত্য না মিথ্যা? মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে যেগুলো দাঁড় করানো হয়েছিল সত্য না মিথ্যা? এগুলো অনেক ঘটনা আমাদের কাছে জানা আছে। রফিকুল ইসলাম মাদানী আমাদের রাজশাহীতে কয়েকদিন আগে এসেছিলেন, ওনার সাথে বসে আমি গল্প করছিলাম। উনি একটা কথা শুনিয়েছিলেন, কলিজা কাঁপা কথা। ওনার বক্তব্যটা আমি আপনাদের নকল করছি 1 মিনিটে। উনি বলছেন, আমাকে হাতির জিলে, ছোট মানুষ উনি, হাতির জিলে গায়ের পোশাক, জুব্বা, প্যান্ট সবকিছু খুলে উলঙ্গ করেছেন। উলঙ্গ করে একটা অর্ধ উলঙ্গ নারী নিয়ে এসছেন তার সামনে। একটা সিগারেট তার হাতে ধরায় দিয়েছে, বেটা সিগারেট খা আর এই নারীকে বুকে জড়ায় ধর, ফেসবুকে ছবি তুলে ছেড়ে দে। তো সে বলছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলছেন যে ভাই, আপনারা যেটা আমার সাথে করছেন, হারুন আঙ্কেল কি জানে? হারুন আঙ্কেল আর একটা বিশ্ববাটপার। সদস্যরা সব হাসাহাসি করতেছেন, পুলিশ সদস্যরা। তো বলতেছে, হাসেন কেন? তাই আপনি তো জানেন না হুজুর, এই যে যা আপনার সাথে আমরা করছি, এটা সব কিছুর মূল মালিক কে? হারুন চাচা। মূল নায়ক কে? হারুন চাচা। ওনার সামনে যখন আসতো তখন ফেরেশতা সেজে যেত, কিন্তু আসলে সব কিছু করাচ্ছেন কে? হারুন। কিয়ামতের দিন 3 প্রকার বিচারকদেরকে হাজির করা হবে। প্রথম 2 প্রকার বিচারককে জাহান্নামে দেওয়া হবে, 1 প্রকার বিচারকদেরকে জান্নাতে দেওয়া হবে। সকল ক্ষমতার উৎস কে? আমরা তো বলি জনগণ। সকল ক্ষমতার উৎস কে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا
عذابها كان غراما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن مات لا يشرك بالله فقد أدخله الله عليه الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। ঠিক কিনা? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে পান বিনিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু
একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ধামাচাপা বড় জামে মসজিদের উদ্যোগে ৬২তম আজকে আমাদের এই মঞ্চকে ধন্য করেছেন উপস্থিত থেকে। আজকে জনাব আলহাজ মোহাম্মদ শামসুর রহমান সাহেব, আরও আপনাদের সামনে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ সাহেব, প্রধান অতিথি রয়েছেন আলহাজ ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বকুল সাহেব, বিশেষ অতিথি রয়েছেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। এরপরে যারাই রয়েছেন, এতক্ষণ যারা কথা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা তার এই প্রত্যেকটা গোলামকে প্রিয় থেকে প্রিয়তম কাতারে যেন সারিবদ্ধ করে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আরও জোরে বলেন আমিন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত চুপ করে এই কোরআনের মাহফিলে বসে আছেন, কষ্ট করে মূল্যবান সময়টা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদের আজকের এই সময়টা ব্যয় করাটাকে আল্লাহ যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেন, জারিয়া হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। এরপরে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, ওলামা একরাম সহকারে মুরব্বিন একরাম যারা আছেন, পর্দার অন্তরালে মা বোনরা যারা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের ছোট খাটো সগীরা কাবীরা সমস্ত গুনাহগুলো যেন মিটিয়ে দেন, মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত আজকের উপস্থিতি প্রিয় কলিজার টুকরা মানুষগুলো, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াত এবং ৬৪, ৬৫ কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখনিসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। আজকের এই আয়াতে কারিমা এবং হাদিসের টুকরা সামনে রেখেই, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বর্ণনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলেন, আমি চাইলেই কি সম্ভব? এটা একটু কথা বলতে হবে আমার সাথে। আমি কি চাইলেই কোরআন থেকে ডাইরেক্টলি কথা বলতে পারবো? এটা সম্ভব? আমাকে আল্লাহ যদি তাওফিক না দেন, কথা বলার কোনো ক্ষমতা আমার আছে? এখানে কারোর কোনো ক্ষমতা আছে? আমি আপনাদের এখান থেকে এত দূর থেকে কষ্ট করে আসলাম, প্রায় ১৭০ কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি, এটা সত্য। কিন্তু আপনাদের সামনে বসেওছি, এটাও সত্য। কিন্তু আমার মন গড়া, আমার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, এটাও একটু কথা বলেন, এটাও চরম সত্য কথা। আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রব যিনি আমাকে অক্সিজেন দিয়ে এই পৃথিবীতে চলাফেরার ক্ষমতা দিয়েছেন, তিনি যদি চান তাহলে আমরা কিছু কথা বলতে পারবো, আপনারা কিছু কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সে রবের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সে রবের কাছে বরকত চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য, এমন কিছু আয়াত, এমন কিছু হাদিস আমার এই জবান দিয়ে, ভাঙাচোরা কণ্ঠ দিয়ে আপনাদের সামনে তুলে ধরার, পেশ করার তৌফিক দান করেন, যেটা আমার এবং আপনাদের এই এলাকাবাসীর সবার জীবনে উন্নয়ন, কল্যাণ এবং বারাকাত বয়ে নিয়ে আসতে পারে। এমন কিছু বক্তব্য, এমন কিছু কথা, এমন কিছু হাদিস এবং কোরআন যেন আমার জবান থেকে আল্লাহ বের করেন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মানুষগুলো, কোরআনুল কারীম থেকে ১১৪টি সূরা আছে। এই ১১৪টি সূরার মধ্য থেকে ২৫তম সূরা, কততম? ২৫তম সূরা, সূরা আল ফুরকান।
কি নাম বললাম? একটু কথা বলতে হবে। কি নাম বললাম? সূরা ফুরকান। এই সূরা ফুরকান থেকে যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পেশ করেছি বা কথা বলার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন শুধুমাত্র মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। এই কোটি কোটি মানুষদের মাঝ থেকে সবাই কি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন? একটু কথা বলেন, সবাই প্রিয় হতে পারবেন? সবাই যদি রবের কাছে প্রিয় হবেন, তাহলে শয়তান কাদেরকে নিয়ে চলাফেরা করবেন? আমি বুঝাতে পারি না আপনাদের। সবাই রবের কাছে প্রিয়তম হতে পারবে না। তবে স্পেশাল অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রিয় কিছু বান্দা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের স্পেশাল কিছু কোয়ালিটি, স্পেশাল কিছু নিদর্শন, আলামাত, চিহ্ন, যেগুলো আমরা দেখলে বুঝবো যে এই মানুষগুলো ভালো। আমাকে আপনারা দেখলে লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা, পাঞ্জাবি, কোটি, এগুলো দেখলে আপনি আমাকে আপাতত দৃষ্টিতে আপনি মনে করবেন একজন আলেম হতে পারে। পরে ভিতরে কি আছে না আছে, ঢোল আছে নাকি ফাঁকা আছে নাকি কিছু আছে, এটা কেউ বুঝবে না। এটা কথা শুনলে পরে বুঝবে, কিন্তু বাস্তবিক পক্ষে ডাইরেক্টলি সরাসরি যখন আমাকে দেখবেন এই লম্বা টুপি, লম্বা পোশাক, তখন আপনি ভেবে নেবেন যে ইনি একজন আলেম, ভালো মানুষ হিসাবে পরে একজন আলেম মানুষ, এটা বুঝবেন অন্তত পক্ষে। আচ্ছা, কিন্তু একজন টাই পরা, কোট পরা, প্যান্ট টাই, টাইট ফিটিং পোশাক পরা, উনি যদি মসজিদে আসেন, আপনার সমাজে আসবেন, আপনি কি তাকে কখনো ভাববেন যে ইনি একজন আলেম? এটা সাধারণত দৃষ্টিতে আমার আপনার কমন সেন্সে এটা বিবেচনা আগেই দেখলেই বলে ফেলবে যে না, ইনি সাধারণ জেনারেল ব্যক্তি। আর আমার মতো কাউকে দেখলে মনে করবেন যে ইনি একজন আলেম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ, কিছু নিদর্শন, কিছু আলামত বর্ণনা করেছেন এই সূরার ভিতরে, যে আলামতগুলো আমরা আপনারা প্রত্যেকেই একটু মিলায় নেওয়ার চেষ্টা করব যে এই গুণগুলো আমাদের মাঝে আছে কি নাই। যদি থাকে, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা মুমিনদের কাতারে থাকব। যদি না থাকে, তাহলে আমাদের ভিতরে যা আছে সেটা পরিবর্তন করে এই গুণাগুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। একটু সবাই দুই হাত তুলে রবকে দেখান। আমরা সবাই চেষ্টা করব, দুই হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন বলেন। নিজেদের জন্য দোয়া করতেছেন, তাও যদি কৃপণ হন তাহলে চলবে? তাহলে আমরা এই গুণাগুণগুলো আজকে শেখার এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, বাড়তি কয়েকটা কথা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আমরা ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলবো। অন্তত পক্ষে মুমিনদের আমরা 12টি গুণের কথা আপনাদের সাথে শেয়ার করব। কতটি? 12টি। তাহলে আমরা মুমিনদের, আল্লাহর প্রিয় বান্দাদের 12টি গুণ নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আজ থেকে 1450 বছর আগে আমার আপনার প্রিয় নবী, আমার আপনার প্রাণের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরআনুল কারীমের আয়াতগুলো সূরা আল আলাক থেকে, কোরআনুল কারীমের একটি সূরা, ছোট্ট সূরা আল আলাকের ভিতরে প্রথম 5টি আয়াত নাজিল করলেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বক্তব্যটি, সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছেন তার নাম হচ্ছে ইকরা। পড়ো তোমার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
তার মানে এই পৃথিবীর সূচনা লগ্নে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। সর্বপ্রথম যে শব্দটি দান করেছেন তার অর্থই হচ্ছে তোমরা পড়ো। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু এই পড়ার থেকে অনেক পিছিয়ে। এখানে আজকে বুকে হাত দিয়ে সবাই বলতে পারবে না আজকে সারাটা দিনের ভিতরে কোরআনুল কারীমের কয়টা আয়াত আপনি তেলাওয়াত করেছেন, সারাটা দিনের ভিতরে কোরআনুল কারীম থেকে কয়টা পৃষ্ঠা আপনি তেলাওয়াত করেছেন। অনেকেই বলতে পারবেন না, কারণ কোরআন বিগত 1 মাস পর্যন্ত কোরআন আপনি ধরেনও নাই, ছুঁয়েও নাই। আবার কোরআন স্পর্শ তো দূরের কথা, পড়া তো দূরের কথা, আপনি কোরআনটাকে একটাবার হাত দিয়ে একটাবার আদর করেও দেখেন নাই। এরকম বান্দা এখানে আসে না নাই? আমাদের পৃথিবীতে ব্যবসা করার সময় থাকে, পরিবারকে দেওয়ার সময় থাকে, ডাক্তারদের ডাক্তারি করার সময় থাকে, শিক্ষকদের ক্লাসের শিক্ষকতা করার সময় থাকে, আমাদের মতো বক্তাদের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় থাকে, যারা রাজনীতিবিদ রাজনীতির ময়দানে দৌড়াদৌড়ি করার সময় থাকে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য যে হেদায়েতের বাণী দান করেছেন, এই কিতাব ছাড়া হেদায়েত পাবেন না, এই কিতাব ছাড়া জীবন পরিচালনা করা সম্ভব নয়, এই কিতাব ছাড়া সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ আপনি পাবেন না। অথচ এই কিতাবের সাথে আমার আপনার সম্পর্কটা দিন দিন তলানিতে চলে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের নাম শুধুমাত্র কোরআনুল কারীম দেন নাই, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের একটা নাম দিয়েছেন আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের নাম কিতাব রেখেছেন। তার প্রমাণ আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আল বাকারার ভিতরে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো রাখবা, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি আল্লাহ কোরআনের পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত সূরা আল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা পারা, প্রত্যেকটা হরফ, যতগুলো হরফ আমি আল্লাহ নাজিল করেছি, একটা কথাও আমার আল্লাহর বলছেন, একটা কথাও কোরআনের ভিতরে মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা কি বলে? সত্য কথা বলে। মান হাকামা বিহি আদালা, যারা এই কোরআন দিয়ে বিচার কার্য ফায়সালা করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামাটা ডান হাতে দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওমান দাআ ইলাইহি ফাহাদা, আল্লাহর নবী বলেন, যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে, কোরআন দিয়ে মানুষদেরকে পথ দিশা দেওয়ার জন্য চেষ্টা করে, কোরআনের পথে ডাকার জন্য চেষ্টা করে, যারা কোরআনের কর্মী হিসাবে কাজ করে, কোরআনের ধারক বাহক হওয়ার চেষ্টা করে, কোরআন দিয়ে ডাকে মানুষদেরকে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে যারা ডাকবেন এবং যাদেরকে ডাকবেন উভয় দলকে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের পথে তাদেরকে অবিচল রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল থাকতে পারে না। অথচ আপনারা দেখেন এই পৃথিবীতে হাজার হাজার লেখক আছেন, লক্ষ লক্ষ বই লেখা হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি বছর হাজার হাজার রাইটাররা, লেখকরা আছেন। কখনো কি কোনো বই আপনি দেখেছেন, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক না কেন, ফার্সি হোক না কেন, উর্দু হোক না কেন,
যে কোনো ভাষায় হোক না কেন, কখনো কি আমি আপনি কোনো বই কখনো আপনি দেখেছেন পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করার পর গ্যারেন্টিযুক্ত দিয়ে বলতে পেরেছেন আমার এই বইয়ের ভিতরে কোনো ধরনের কোনো ভুল নাই? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারে নাই। বরঞ্চ প্রত্যেকেই একটা কিতাব লেখার পরে সর্বশেষ পৃষ্ঠার ভিতরে লিপিবদ্ধ করে দেয়, আমি এই কিতাবটা লিখলাম, লিখার পরে আমার এই কিতাবের ভিতরে পড়বেন, দেখবেন, পড়ার পরে দেখার পরে যদি আপনারা দেখতে পান আমার এই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল আছে, কোনো ধরনের সংস্কৃতি দরকার, কোনো ধরনের সংস্কার দরকার, তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমাকে লিপিবদ্ধ করে দেবেন। পরবর্তী সংস্কারে আমি আমার এই ভুলটাকে শুধরিয়ে নিব, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআনে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই। তাহলে এক নম্বর নাম আমরা পেলাম, এক নম্বর নাম আমরা এই কোরআনুল কারীমের নাম পেলাম আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম আরও একটা রেখেছেন আয-যিকির। দুই নম্বর কি বললাম? আরেকটু বলেন, আয-যিকির, জোরে বলেন, আয-যিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের নাম জিকির রেখেছেন। জিকির মানে স্মরণ, আল্লাহর স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দলিল প্রমাণ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি। এই জিকির মানে আই আল কোরআন। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। শুধুমাত্র নাজিলই করি নাই, এই কোরআন নাজিল করার পরে এই নাজিলকৃত কোরআনকে হেদায়েত, এই নাজিলকৃত কোরআনকে হেফাজত করার দায়িত্বটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কোনো মানুষ এই কোরআন হেফাজত করতে পারবেন না। পৃথিবীর কোনো মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশে আছে। পৃথিবীর কোনো মানুষ যদি চাই বাংলাদেশ থেকে কোরআন উড়িয়ে দেবেন। পৃথিবীর কোনো মানুষ যদি চাই সারা বিশ্ব থেকে, পৃথিবীর থেকে কোরআনটাকে পুড়িয়ে দিয়ে শেষ করে দেবেন। কিন্তু বলেন, এই কোরআন কি পৃথিবীর থেকে হারিয়ে দেওয়া যাবে নাকি? একটু জোরে বলেন, হারিয়ে দেওয়া যাবে? মনে করেন বাংলাদেশের সমস্ত লাইব্রেরিগুলোর থেকে সব কোরআনগুলো নিয়ে একসাথে পোড়ায়া দিলেন। বাংলাদেশে যত মুসহাফ আছে, যত ধরনের কোরআনের সহিফাগুলো আছে, সবগুলোকে একত্রিত করে আপনি যদি নদীর ভিতরে ভাসায় দেন অথবা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলেন, সবগুলোকে শেষ করে দিলেন, তারপরও কি কোরআনটাকে শেষ করা যাবে নাকি? কারণ আমার বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। আবার বাংলাদেশে এমনও কোরআনের হাফেজ আছে যাকে যদি আপনি এই স্টেজের ওপরে দাঁড় করায় দেন, একটা নয়, দুইটা নয়, এক দুই করে সূরা আল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরো না দেখে পুরো কোরআনটাই দাঁড়িয়ে শোনায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত দয়া, আল্লাহর অফুরন্ত দয়া, অফুরন্ত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকেও কোরআনের হাফেজ বানিয়েছেন। আল্লাহ যদি না চান, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই কোরআন মুখস্থ করার। আপনারা বলেন, মাত্র ক্লাস 5-এর একটা ছোট্ট বই, হয়তো 10 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠার এইরকম চটি একটা বই, এইরকম একটা চটি বই বাংলাদেশে কাউকে আপনি দেখাতে পারবেন একটা ক্লাস 5-এর ছাত্র তার 5-এর একটা বই মুখস্থ করেছেন? বলেন। আমার দেখা মতো আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। কিন্তু আমার দেশের ছোট্ট ছোট্ট বালকগুলো, ছোট্ট ছোট্ট বালিকাগুলো, কোরআনের হাফেজাগুলো মাত্র 1 বছর 9 মাস, 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে আমার দেশের ছোট্ট ছোট্ট বালক বালিকাগুলো আল্লাহর এই কোরআন মুখস্থ করে ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার কাছে, আমার এই মহিলা মাদ্রাসায় মাত্র 12 মাসে 11 মাস 10 দিন কিংবা 12 দিনের মাথায় এই পুরো কোরআন আমার ছোট্ট একটা সোনামণি, একটা মেয়ে সানজিদা, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়েটি মাত্র 11 মাস 12 দিনে এই পুরো কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এবং আমি নিজে তাকে পরীক্ষা করেছি, প্রায় 40টার উপরে ক্রসিং করেছি, 40টার উপরে, 2-1টা বাদ দিয়ে প্রত্যেকটা প্রশ্নের জবাব সে সঠিক মতো দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই একমাত্র কিতাব কোরআন ছাড়া অন্য কোনো কিতাব সম্ভব নয়। এটার ক্ষমতা দেয় কে? একটু বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই কোরআনের নাম একটা পেলাম আল কিতাব, 2 নম্বর পেলাম আজ জিকির। আমি কোরআন নিয়ে জিকির নিয়ে কথা টেনে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, আবার আমি এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরাই মানুষ, অজ্ঞ মানুষ, আমরা মানুষ, দুর্বল মানুষ, আমাদের কোনো দেহে ক্ষমতা নাই, আমাদের মাথার ভিতরে তেমন কোনো কিছু বুদ্ধি নাই, আমরা খুব অজ্ঞ মানুষ, জাহেল মানুষ এবং মূর্খ মানুষ, যার কারণে আল্লাহর এই কালামের এত বিশাল দায়িত্বটা আমরা নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাক আল্লাহ তাআলা পাহাড় পর্বতের উপরে দিতে চেয়েছিলেন, কোনো পাহাড় পর্বত রাজি হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে, ইনসানকে যখন দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটার দায়িত্বটা কিন্তু আল্লাহ তাআলার এই ইনসানরা নিয়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে আল কিতাব, 2 নম্বর নাম হচ্ছে আজ জিকির, 3 নম্বর নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আরো একটা নাম দিয়েছেন আল ফুরকান। কি নাম বললাম? আল ফুরকান, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। আল্লাহর এই কোরআনটা হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। হযরত ওমরের দিকে তাকায় দেখেন, হযরত ওমর তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যায়। নবীজিকে দুনিয়া থেকে বিদায় নেবে, বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য ওমরে ফারুক নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়। সাহাবা আজমাইনরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবস্থা মনে হয় খারাপ দিকে যাচ্ছে, পরিবেশ মনে হয় খুব একটা ভয়ানক, ভালো নয়, খুব একটা ভালো নয়, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বিশ্বনবী বলছেন, কি বলতে চাও বলো দেখি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমরকে দেখতে পাওয়া যাচ্ছে নাঙ্গা তরবারি নিয়ে আপনার দরবারে আসছে। উমরকে তো আমরা জানি, এত সাহসী মানুষ, ভীষণ সাহস, কাউকে কোনোদিন পরোয়া করে না। উমর তো যেইভাবে তরবারি নিয়ে আসছেন, যেইভাবে আপনার দরবারে উপস্থিত হতে যাচ্ছেন, আমাদের কাছে ভীষণ ভয় হয় এই তরবারি দিয়ে কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে নাকি। আমার নবীজি বলছেন, সরে যাও, আমার উমরকে আসতে দাও। উমর বিশ্বনবীর দরবারে আসলেন, আসার পরে তরবারি রেখে আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে উমর কোরআনের ছায়াতলে আসার আগ পর্যন্ত মুসলিমদের বিপক্ষে বাঘ ছিলেন, মুসলিমদের বিপক্ষে দাঁড়ায় গেলে মুসলমানরা ভয়ে কাঁপত, কাফেররা বিজয় ভাব মনের ভিতরে নিয়ে আসতো। অথচ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের ছায়াতলে আসলেন, কোরআনটা বুকে ধারণ করলেন, ইসলামের ছায়াতলে আসলেন, আসার পর থেকে মুসলিমদের পক্ষে এত শক্তিশালী হয়ে গেলেন, যেই মুসলমানরা আগে সঠিক মতো দিন প্রচার করতে পারত না, যেই মুসলমানরা আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগ পর্যন্ত, মুসলমান হওয়ার আগ পর্যন্ত প্রকাশ্যে তারা আজান দিতে পারত না, প্রকাশ্যে তারা দিন প্রচারের কাজ করতে পারত না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসার পরে সঙ্গে সঙ্গে মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্টলি কথা বলার মতো সাহস তাদের ভিতরে চলে আসছে। সেই হচ্ছে উমর ফারুক। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনে আসার আগ পর্যন্ত ছিলেন মুসলিমদের বিপক্ষে বাঘ, কোরআন ধারণ করার পরে মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের বিপক্ষে বাঘ হয়ে গিয়েছে। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এই কোরআনটা হচ্ছে হক এবং বাতিলের মাঝে কি পার্থক্যকারী। সম্মানিত কলিজার মানুষগুলো, আমার দিলের কানগুলো লাগায় শোনার চেষ্টা করবেন। কথাগুলো শুধুমাত্র এই প্যান্ডেলের 4 দেওয়ালের মধ্যে থাকবে তাই না, বাড়িতে নিয়ে যাবেন, ভালো করে আদর করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ভবিষ্যতে যদি আমার কথাগুলো মনে পড়ে, আমার কথাগুলো যদি ভুলেও যান,
আমি ভালো করে একটা বুদ্ধি শিখায় দেই। যখনই আমার কথাগুলো মনে পড়ার চেষ্টা করবে কিন্তু মনে আসবে না, ভুলে গেছেন, তখনই আপনি কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকান খুঁজবেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম খুলবেন, খোলার পরে চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বললেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর থেকে আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা প্রিয় গোলাম হবে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, মুমিনদের কয়েকটা গুণ আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিলাম। তার নাম্বার 1, প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে তখন নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করবে। এই দুনিয়ায় চলাফেরা করার সময় যারা হেঁটে হেঁটে চলাফেরা করে একটু খেয়াল করে দেখবেন পায়ের গতিটা তাদের কীরকম। আবার যারা সাইকেলিং করে, মোটর সাইকেল নিয়ে ড্রাইভিং করে, যখন মোটর সাইকেল নিয়ে চলে, ভদ্র ড্রাইভারদেরকে দেখবেন তার নিজের সাইডটা নিয়ে সুন্দর করে চলাফেরা করে। আবার অভদ্র কিছু আমার ইয়ং যুবকরা, অভদ্র কিছু যুবক বন্ধুরা আছেন, নতুন বাইক পাওয়ার পরেই রাস্তাতে নামলেই তারা নৌকার মতন বাহিস খেলা শুরু করে। কথা কি ঠিক না মিথ্যা? নতুন মোটর সাইকেলের ড্রাইভিং এমনভাবে নৌকার মতন বাহিস করে, 1 বছর 2 বছর পর্যন্ত বাবার সাথে জিদ করে, বাবা গরিব মানুষ, টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিতে পারবেন না, জিদ করে বাবার সাথে মোটর সাইকেল কিনে দাও, না হলে স্কুলে যাব না, মোটর সাইকেল দাও, না হলে কলেজে ভার্সিটিতে যাব না। বাবা কষ্ট করে এনজিও থেকে টাকা তুলে, কারো কাছ থেকে হাওলাত করে, ঋণ করে বাবা শখের একটা ছেলেকে শখের একটা মোটর সাইকেল কিনে দিলেন। 2 দিন 3 দিন 4 দিন পর রাস্তার মধ্যে বের হয়েছেন, নারী মানুষ যখন দেখে, নারীদেরকে যখন দেখে, তখন ওই যুবকের মটকা হয় গরম। মটকা গরম হওয়ার পরে এত এলোমেলো গাড়ি চালাই, গিয়ে কোথায় যেন কোন গাছের সাথে মারে, কোন ড্রাইভার কোন গাড়ির সাথে মেরে দেয়। 2 দিন 4 দিন পর ওই বাবা, তখন আর বাবা সন্তান ফিরে পায় না, সন্তানের লাশ ফিরে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা এরকম এলোমেলো গাড়ি চালাবে না। আল্লাহর প্রিয় যারা বান্দা হবে, রাস্তায় চলাফেরা করার সময় চারিদিকে তাকাবে না, রাস্তায় চলাফেরা করার সময় নারীদের দিকে তাকাবে না, রাস্তায় চলাফেরা করার সময় কোনো পরনারীদের দিকে ইচ্ছে করে পরনারীদেরকে টিচ করবে না, পরনারীদেরকে দুষ্টমি করবে না, তাদের সাথে নোংরা ব্যবহার আচরণ করবেন না। আজকে আমার মেয়ে, আপনার মেয়ে রাস্তা দিয়ে চলার সময় ছোট্ট ছোট্ট মানুষ, 10 বছর কিংবা 15 বছরের মানুষগুলো, ছোট ছোট মেয়েগুলো, আমার আপনার কলিজার টুকরা মেয়েগুলো, যখন স্কুল থেকে বাড়ি ফিরে, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে, এই ধরনের কিছু কুলাঙ্গার আর কিছু বেয়াদবগুলোর কারণে তারা রাস্তাগুলো এমনভাবে ব্লক করে দেয়, গাড়ি দিয়ে রাস্তাগুলো ঘিরে রাখে, এমনভাবে ব্লক করে দেয় আমার আপনার মেয়েগুলো সুন্দর মতো চলতে পারে না। এখন আপনি একটু মিলায়ে দেখেন, যেই ছেলেটা রাস্তায় এলোমেলো গাড়ি চালায়, যেই ছেলেটার কারণে আমার আপনার মেয়ে পথে ঘাটে চলতে পারে না, তারা কি আল্লাহর মুমিন বান্দাদের কাতারে যাবে নাকি? আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে তারা যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন তাদের নাম্বার 1 গুণ হলো দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমার নবীজি যখন দুনিয়ার সমতল জমিতে চলতেন, এই যে আপনাদের মাঠ, এই যে আপনাদের ময়দান, সমতল নাকি উঁচু নিচু বলেন, একেবারে সুন্দর সমতল, এই সমতল জমিনের ওপরে যখন আমার নবী, আপনার নবী পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে চলাফেরা করতেন, দুনিয়ার সমতল জমিনে এমনভাবে চলাফেরা করতেন, এত ভদ্রতার সাথে চলাফেরা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মনে হচ্ছে আমার নবী কোনো উঁচু পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে। উঁচু পাহাড় থেকে নিচের দিকে যখন আপনি নামবেন, তখন আপনি বলেন এই দিক সেদিক তাকিয়ে নামতে পারবেন?
নাকি সুন্দর করে সিঁড়ির দিকে তাকিয়ে তাকিয়ে নামতে হবে? যদি সুন্দর করে না চেয়ে ধীরে স্থিরে না নামেন, পা থাকবে এলোমেলো পড়তে পারে না, তখন আপনার দেহ কি করবে? আপনি ডিগবাজি খাবেন না? হ্যাঁ, আমার নবীজি ঠিক সমতল ভূমিতেও তিনি এভাবে নম্রতার সাথে চলতেন, ভদ্রতার সাথে চলতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বিশ্বনবীর আদর্শ, আমার আপনার আদর্শ তো বিশ্বনবীজি। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে উত্তম আদর্শ নিহিত রয়েছে আমার নবীর উপরে, আমার নবীর ভিতরে। তাহলে আমার আপনার আদর্শ কে হবে? একটু কথা বলেন, কে? বিশ্বনবীজি। কিন্তু না, আমার আপনার ছেলেদের, আমার আপনার মেয়েদের, আমাদের আপনার যুবকদের আইডল হচ্ছে বাংলাদেশের শাকিব খান। আমার আপনার যুবকদের মাথার চুলের কাটিং হচ্ছে নেইমার এবং মেসি। তারা আদর্শ নয়, তারা আমাকে আপনাকে, আমার আপনার কলিজার টুকরাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার আপনার নবীজি, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আমার আপনার আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, মনে রাখো, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ নিহিত রয়েছে আমার নবীর মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার উত্তম আদর্শ যদি আমার রাসূলের মধ্যে পাওয়া যায়, আমার নবীজি কিভাবে খেয়েছেন, আমার নবীজি কিভাবে চলেছেন, আমার নবীজি কিভাবে কথা বলেছেন, আমার নবীজি কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, এটা আপনি খুঁজেন, সেইভাবে আমার আপনার জীবন গঠন করার চেষ্টা করেন। সম্মানিত প্রিয় মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের উপরে সুন্দর করে নম্রতার সাথে যারা চলাফেরা করে, তারাই হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে নাম্বার 1 বান্দা হতে পারবেন। যাদের আচরণ হবে নম্র, যাদের কথাবার্তা হবে নম্র, যাদের ব্যবহার চাল চলন চলাফেরা হবে ভদ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরও যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পেতে চাই, তারা যেন আপনাকে, আপনি নবী, আপনার ফুলভাবে 100% ভাবে আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর সর্বোত্তম চরিত্রবান করে বানানো হয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ও আমার নবী, এই পৃথিবীর সবচেয়ে উত্তম আদর্শবান, সবচেয়ে উত্তম আদর্শ আপনি নবী, আপনাকে দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও আমার নবী, আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবী, আপনাকে মহাব্বত করে, আপনাকে অনুকরণ করে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, খবরদার, খবরদার, এই দুনিয়ার জমিনের উপরে তোমরা অহংকার করে চলাফেরা করো না। নম্রতার বিপরীতই হবে কি? অহংকার। যারা এলোমেলো চলাফেরা করে, তাদের চলার গতি, ভাব, ভঙ্গিমা দেখলেই বোঝা যায় যে তাদের অহংকারে ফেটে পড়ছে। আচ্ছা বলেন, এই পৃথিবীতে আপনি কত ধনী হয়েছেন? সাদ্দাদ, ফেরাউন, কারুনের চাইতে ধনী হয়েছেন। তাদের এক একজনের সম্পদের গেটের চাবি, তালার চাবি বহন করার জন্য এক একটা গ্রুপ লাগতো, এক একটা দল লাগতো। আপনি কত টাকার ধনী সম্পদ মালিক হয়েছেন? তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের নাম্বার 1 গুণ হলো, তারা কি করবে? দুনিয়ার জমিনে নম্র এবং ভদ্র হয়ে চলাফেরা করবে। সম্মানিত প্রিয় মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় বান্দাদের 2য় নম্বর গুণ হবে, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় বান্দা যারা, আমার প্রিয় মানুষগুলো যারা, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে যারা, তাদের সাথে সমাজের কিছু মূর্খ মানুষ যখন তর্ক করতে আসে, গায়ে পড়ে যখন ঝগড়া বাঁধাতে আসে, ফিতনা ফাসাদ বাঁধাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সেই প্রিয় মানুষগুলো তাদের পাল্টা জবাব না দিয়ে সুন্দর করে নিজের মান সম্মান বজায় রেখে সুন্দর করে আস্তে করে সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির সাথে মক্কার কুরাইশরা কাফিররা যত বেশি খারাপ আচরণ করেছেন, আমার নবী তাদের সাথে তার চাইতে বেশি ভালো ব্যবহার করেছেন। বিশ্ব নবীজির সাথে যত বেশি তারা তর্ক করতে এসেছেন, মূর্খতার পরিচয় দিয়েছেন, আমার নবীজি তাদের কাছ থেকে তত বেশি এড়িয়ে চলেছেন। তাদের সাথে তর্কে জড়াতে যায় নাই, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় নাই। তারা যখন যেটা বলেছেন আমার নবী তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তর্ক করতে যখন মূর্খরা আসে, মূর্খদের সাথে তর্কে না জড়ায় সুন্দর করে নিজের মান সম্মান বজায় রেখে আস্তে করে তাদেরকে সুন্দর করে সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়বেন, তারাই হচ্ছে আমার মুমিন বান্দা। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা প্রিয় পাত্র হতে চাইবে, আল্লাহ তাআলা বললেন ওই বান্দাগুলো রাতে তাহাজ্জুদের নামাজের নামাজে বসে বসে সেজদায় দিয়ে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করে তারা নামাজ ভিজিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বললেন আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা প্রিয় গোলাম হবে, তাদের 3 নম্বর গুণ হবে রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদের নামাজে কাটাবে। রাতের কিছু শেষ প্রহরের সময় এসে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। ও দুনিয়ার মানুষ, একটুখানি বিবেক খাটায় দেখেন, এই দুনিয়ার নিয়ম আর আল্লাহ তাআলার নিয়ম কিন্তু টোটাল পার্থক্য, টোটাল আলাদা। আপনি এই মুরব্বিরে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, মনে করেন আপনি তারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, এমপি বানাইছেন। আপনি প্রথম দিন ওনার কাছে যখন যাবেন, ভাই আমার বাড়ির পাশের একটা ড্রেন আপনি করে দেন, উনি বলবেন এই বান্দা তো আমাকে ভোট দিয়েছে, ঠিক আছে আমি তার ড্রেন করে দিলাম। দ্বিতীয় দিন আবার গেছেন, ভাই আমার বাড়ির সামনে আরও একটা কাজ পড়ে আছে, আপনি করে দেন, উনি বলবেন ঠিক আছে করে দিলাম। 3 নম্বর দিন যদি আপনি আবার যান, রাগ করে হলেও মনে মনে রাগ থাকলেও কিন্তু করে দেবে। এইভাবে বলেন তো দেখি, যদি প্রতিদিন ভোটে পাশ করার পরের দিন থেকে একটানা 100 বার যদি আপনি যার, আপনার ওপরে রাখবে না ভালো থাকবে? একটু কথা বলেন, রাগ করবে না ভালো থাকবে? প্রতিদিন যদি আপনি চাইতে থাকেন রাগ করবে না? একটা সময় বলবে খালি তোরই চাও পূর্ণ করব, নাকি আরো কিছু মানুষ আমার কাছে আসবে, বলবে না? কিন্তু প্রিয় মানুষগুলো একটু চিন্তা ভাবনা করেন, আপনি যার জন্য এত কিছু করলেন, নিজের পকেটের টাকা খরচ করে তেনারে ক্ষমতার চেয়ারে বসালেন, সেও আপনার এত কত শোনার রাজি নয়। 2 বার 4 বার শোনার পরে 10 বারের অতিরিক্ত তার কাছে গেলে সে রাগান্বিত হয়ে যায়, রেগে যায়, আপনার কথা আর শুনতে চাই না। কিন্তু আমার নবীজি বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলার কোনো বান্দা যদি দিবারাত্রি পাপ করে, সারা দিন পাপ করে, সারা রাত পাপ করে, আজকে পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করেছেন, ফিরে এসেছেন, ও আল্লাহ ভুল তো করেই ফেলেছি, মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার পাপ করেছেন, আবার মাপ চাইছেন, আল্লাহ মাফ করে দেন। আবার পাপ করেছেন, আবার মাপ চাইছেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহর যদি কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণে এগিয়ে আসে, আমার আল্লাহ তাআলা তার দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়। আবার যদি আল্লাহর কোনো বান্দা 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে যায়। আল্লাহর কোনো বান্দা যদি তাওবা করার জন্য, ভুল করার পরে তাওবা করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য নিজ থেকে দৌড় দিয়ে সে তাকে মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, বিশ্বনবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ইলাল লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের 2 হাত প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা এভাবে প্রসারিত করে দেন,
প্রসারিত করে দেন দিনের বেলায় দুটি হাত। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার গোলামরা, যারা রাতের বেলা অপরাধ করেছো আমার কাছে দিনের বেলা ক্ষমা চাও, আমি তারে মাফ করে দেব। আবার আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত নিজের দুটি হাত প্রসারিত করে দেন, প্রসারিত করে দিয়ে বলতে থাকেন, ও আমার গোলামরা, যারা দিনের বেলায় পাপ করেছো রাতে আমার কাছে মাফ চাও, আমি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে রাতের কথা, তাহাজ্জুদের সময়ের কথা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতকে তিনটা ভাগ করেছেন। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম এবং দ্বিতীয় ভাগ আপনি ঘুমের ভিতরে কাটায় দেন, কোনো অসুবিধা নাই। 3 নম্বর অংশ, মনে করেন বর্তমানে রাত্রি 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 2 ভাগ চলে গেল। শেষের 3টা থেকে 5টা 6টা ফজরের রাত পর্যন্ত এই সময়টাকে আপনি রাতের শেষ ভাগ বেনে নেন। রাতের এই শেষ প্রহরে আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে আসেন, সর্বশেষ আকাশে তিনি নেমে আসেন আর নাম ধরে ধরে ডাকতে থাকেন, ও আবু সাঈদ, ও অমুক, ও আল্লাহর বান্দা, ও আমার গোলামগুলো, আমার কাছে চাও, আমি তোর জীবনের সব চাওয়াগুলো পূর্ণ করে দেব। তোমার কতগুলো অসুবিধা আছে আমার কাছে বলো, জীবনের সব অসুবিধা আমি সরায় দেব। তোমার ব্যবসা ভালো যায় না আমার কাছে বলো, ব্রেনে কথা শোনে না, পড়ালেখা ঢোকে না, ও ছাত্র, ও স্টুডেন্ট, ও ব্যবসায়িক, তোমার ব্যবসা ভালো যায় না বলো আমার কাছে। তোমার রোগবালাই থেকে মুক্তি পাও না, রোগবালাই থেকে তোমার শরীর থেকে যায় না, বলো আমার কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত্রিতে শেষ প্রহরে শেষ আকাশে এসে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। কিন্তু আমরা তো অধম বান্দা, আমরা তো বুঝি না। এই শীতের মৌসুমে লেফের তলে মুখ দিয়ে আমরা কিন্তু ঘুমের ভিতরে মগ্ন থাকি। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত আমাকে আপনাকে ডাকতে থাকেন। আমি একটা কথা বুঝাতে চেয়েছি আয়াত থেকে, দুনিয়ার মানুষের কাছে 2 বার 4 বার 5 বার চাইলে তারা রাগ করে, বাবা হলেও কিন্তু রাগ করবে, বাবা হলেও কি করবে? রাগ করবে। কিন্তু আল্লাহ রাগ করার বিপরীতে কি করেন? খুশি হন। বান্দার প্রতি কি হয়? খুশি হয়। বান্দা অপরাধ করার পরে তাওবা করে ফিরে আসলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও মানুষ, ও দুনিয়ার মানুষ, যত অপরাধ করো না কেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। অপরাধ করার পরে আমার কাছে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা জীবনের সব অপরাধগুলো নিমিষেই তোমাদের সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, মিস্টার ইবলিসকে বলা হলো, ফেরেশতাদেরকে বলা হলো, আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, সবাই ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা বললেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, ও ইবলিস, আমি তো আল্লাহ নির্দেশ দিলাম, কেন তুই সিজদা করলি না? কে তোরে বাধা দিল? সেই দিন সে বলেছিল, আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো আগুনের তৈরি, মাটির চাইতে আমি তো উত্তম, তারে কেমনে আমি সিজদা করি? অহংকার করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লানতের অভিশাপ, অভিসম্পদের রশি ইবলিসের গলায় পরাইয়া দিয়ে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। ক্বালা বিত মিনহা ফাইন্নাকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেরিয়ে যা, এই জায়গাতে অহংকারীদের, তাকাব্বুরকারীদের কোনো জায়গা নাই, এখান থেকে তুই আবার দরবার থেকে বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ এই আদম সন্তানের কারণে আজকে অভিসম্পদের রশি পরাইয়া দিলেন। আপনাকে বললাম চ্যালেঞ্জ করে বললাম,
এই আদম সন্তানের কারণে আপনি আমাকে লানতের রশি পরায় দিয়েছেন, এদের কারণে যেহেতু আমি হতভাগ্যের দরে চলে গিয়েছি, অতএব আপনার সাথে চ্যালেঞ্জ করে বললাম আপনার এই আদম সন্তানদের আমি ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, সামনের থেকে আসব, পিছন থেকে আসব, তাদেরকে চতুর্দিক থেকে এমনভাবে পাকড়াও করবো, এমনভাবে তাদেরকে অশ্বাসা দেব, ধোকা দেব, প্রতারণা দেব, এমনভাবে দেব। আল্লাহ তাআলাকে সে চ্যালেঞ্জ করে বলছেন আপনি কোনো বান্দাকে জান্নাতে দিবেন এমন কোনো বান্দা খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আল্লাহ তাআলা পাল্টা জবাব তাকে দিচ্ছেন। মিস্টার ইবলিসকে বলছেন, ও ইবলিস মনে রাখ, আমার যদি কোনো আদমের সন্তান, আমার যদি কোনো বান্দা 50 বছর হায়াত পায়, 50 বছর হায়াত পাওয়ার পরে 49 বছর পর্যন্ত পাপের ভিতরে ডুবে থাকলো, বাকি থাকলো 1 বছর, 1 বছরের ভিতরে 11 মাস পাপের ভিতরে ডুবে থাকলো, বাকি থাকলো 1 মাস, 1 মাসের ভিতরে 29 দিন পর্যন্ত পাপের ভিতরে ডুবে থাকলো, বাকি থাকলো 1 দিন, 1 দিনের ভিতরে 24 ঘন্টায় 23 ঘন্টায় পাপের ভিতরে থাকলো, বাকি থাকলো 1 ঘন্টা 60 মিনিট। 60 মিনিটের ভিতরে আমার যদি কোনো বান্দা এই 60 মিনিটের ভিতরে পুরো 59 মিনিট পর্যন্ত পাপের ভিতরে ডুবে থাকে, এরপরে শেষের 1টা মিনিট, এই 60টা সেকেন্ডের ভিতরে সে যদি অনুধাবন করতে পারে, অনুতপ্ত হতে পারে, অনুশোচনায় লিপ্ত হতে পারে, সে যদি নিজের ভুলটা বোঝার পরে আমার কাছে মাত্র 1টা সেকেন্ড বলতে পারে, আল্লাহ চোখের পানিটা ছেড়ে দিয়ে রাতের আধারে শেষ প্রহরে যদি আমার কাছে বলতে পারে, আল্লাহ আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি তো ভুল করতে চাই নাই, শয়তানের ধোকায় পড়ে গিয়েছি, আমি তো ভুল করতে চাই নাই, শয়তানের অসহায় পড়ে গিয়েছি, অন্যায় করে ফেলেছি আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও ইবলিস শুনে রাখ, আমার কাছে আমার বান্দা যদি তাওবা করতে পারে, চোখের পানি ছাড়তে পারে, আমি তোর কাছে গ্যারান্টি দিয়ে বললাম আমার ওই বান্দার চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে যতটা দেরি হবে তার চাইতো আমি তার আগেই আমি আমার বান্দারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি কত অপরাধ করেছেন একটাবার ভাবেন। বনি ইসরাঈলের একজন আল্লাহর বান্দা 100 মানুষকে হত্যা করার পরেও অনুতপ্ত হয়েছেন, তাওবা করেছেন, আল্লাহ তার জীবনের তাওবা কবুল করে নিয়েছেন, মাফ করে দিয়েছেন। মুসার জাতির মধ্য থেকে একজন বান্দা এত বেশি অপরাধ করেছিল যার কারণে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন বৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিঠি পাঠায়া দিলেন, সংবাদ পাঠায়া দিলেন, ওহী পাঠায়া দিলেন, আপনার এই দলের ভিতরে এমন একজন পাপিষ্ঠ আছে, সে যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠে না যাবে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেব, বৃষ্টি আপনাদের উপরে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের ভিতরে কে পাপের সাথে জড়িত আছে চলে যাও এখান থেকে। সে আল্লাহর বান্দা মনের ভিতর থেকে এত একনিষ্ঠতার সাথে তাওবা করলো, আল্লাহর কাছে বলল, আল্লাহ এতদিন পর্যন্ত অপরাধ করেই চলেছে, আপনি কোনো মানুষের কাছে প্রকাশ করেন নাই, এতদিন পর্যন্ত কোনো মানুষ জানতো না, আজকে যদি এখান থেকে আমি বের হয়ে যাই সব মানুষরা জেনে ফেলবে, আল্লাহ আমার বড্ড বেশি লজ্জা হয়, আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশ থেকে বন্ধ হওয়া বৃষ্টি নাজিল করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি তো এতক্ষণ বলেছিলে এখান থেকে না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কেন আপনি বৃষ্টি দিলেন? কেউ তো ওঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি জানো না তোমার ওই উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আমার জন্য আমার কাছে তাওবা করে ফিরে এসেছে, এত অপরাধ করার পরেও আমার কাছে এমনভাবে তাওবা করেছেন, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতরে মাফ না করে পারি নাই। সুবহানাল্লাহ। তাহলে তাওবা করলে আল্লাহ তাআলা নিমিষে আপনার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিতে পারেন। শুধু ক্ষমা করে নাকি শিরিকের পাপ, শুধু ক্ষমা করবেন না কিসের পাপ? শিরিকের পাপ। আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরিক করেন আপনার জীবনের সব আমল বাতিল। আবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন শিরিক ছাড়া অন্য যত পাপ আছে আমি নিমেষেই মাফ করে দেব, কিন্তু শিরিকের পাপটা আমি আল্লাহ মাফ করব। কিয়ামতের দিন যখন আপনি ধরা খাবেন,
বান্দারা যারা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, বাম হাতে আমলনামা আসবে, আল্লাহ তাআলার কাছে আফসোস করবে আর বলবে মালি হাযাল কিতাব, আফসোস করবে আর বলবেন এটা আবার কোন ধরনের কিতাব আল্লাহ আমার হাতে ধরায় দিলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছু ছাড় দেওয়া হয় না, সব লেখা হয়েছে। কেন ওই বা লেখা হলো? আফসোস করে বলবেন কিন্তু সেই দিন কোনো অপশন থাকবে নাকি বাঁচার? ধরা যদি আপনি কিয়ামতের দিন দেন, কিয়ামতের দিন ধরা খেয়ে যান, বাঁচার কোনো অপশন আপনি পাবেন নাকি? বলে পাবেন না। কষ্ট নিয়েন না, আপনাদের অল্প সময় আপনি ছেড়ে দেব, অল্প সময় আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এই কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের ভিতর থেকে 4 নাম্বার গুণ, 4 নাম্বার কোয়ালিটির মানুষরা হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমার প্রিয় বান্দাদের ভিতর থেকে যারা বান্দা হবে, প্রিয় বান্দা, 4 নাম্বার কোয়ালিটি, 4 নাম্বার গুণ তাদের হবে। তারা সার্বক্ষণিকভাবে আমি আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করে দেন। জাহান্নামের আগুন এত কঠিন আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন আর এই দুনিয়ার আগুনের ভিতরে বিশাল একটা পার্থক্য আছে। বলেন দেখি, এই দুনিয়ার কোনো আগুন যদি আপনি মোমবাতি একটা জ্বালায় দেন, মোমবাতির ওপরে আপনি হাত রাখতে পারবেন? কয় সেকেন্ড পারবেন? 1 মিনিট পারবেন? পারবেন না। কিন্তু এই দুনিয়ার আগুন আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের তুলনায় 69 ভাগের নিম্ন ভাগ দেওয়া হয়েছে। দুনিয়ার আগুনের তাপ যত বেশি, এর চাইতে 70 ভাগ আল্লাহর জাহান্নামের আগুনের তাপ আরও বেশি, এত বেশি। তাহলে সেখানে আপনি রাখতে পারবেন না, 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার সবচাইতে বড় পার্থক্য হচ্ছে দুনিয়ার আগুন আপনার এই বাম হাতে লেগেছে, আপনি বলেন তো ডান হাত পুড়বে নাকি? বুঝেন নাই? বাম হাতে আগুন লাগলে এটাই পুড়বে, ডান হাত পুড়বে না, তবে কষ্ট পাবে। শরীরের পায়ের ভিতরে আগুন লাগলে পা পুড়বে, মাথা পুড়বে না, তবে কষ্ট পাবে। কিন্তু জাহান্নামের আগুন, ও দুনিয়ার মানুষ একটু মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ বলছেন নারুল্লাহ, আল্লাহর আগুন যেটা জাহান্নামের আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যেখানেই লাগুক না কেন ডাইরেক্টলি আপনার কলিজাটাকে ঝাঁঝরা করে দেবে। এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে এটাই পার্থক্য। সম্মানিত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর যদি কোনো প্রিয় বান্দা প্রত্যেকটা দিন 3 বার অথবা 7 বার, 3 বার অথবা 7 বার আল্লাহ তাআলার কাছে বলতে পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, অথবা বাংলায় যদি বলতে পারেন আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেন। এই কথাটা কয়বার? 3 বার অথবা 7 বার। 24 ঘন্টার ভিতরে যদি কোনো বান্দা বলতে পারে, আল্লাহর জান্নাত ওই বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে বলেন আল্লাহ এই বান্দা তো আমাকে জান্নাতকে কোনোদিন দেখে নাই, আপনার কাছ থেকে আমার ভিতরে আসতে চাই, আল্লাহ তুমি দিয়ে দাও না। আল্লাহ মুচকি হাসি দেন এবং ওই বান্দাকে জান্নাতের অধিবাসী বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলেন, যদি কোনো বান্দা অথবা কোনো বান্দি দিনরাত 24 ঘন্টার ভিতরে বলতে পারে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দেন। 3 বার অথবা 7 বার যদি কোনো বান্দা বান্দি বলতে পারেন, জাহান্নাম আল্লাহর সামনে দাঁড়ায় গিয়ে বলেন ও আল্লাহ তোমার এই বান্দা বান্দি আমারে তো কোনোদিন দেখে নাই, অথচ আমার থেকে তোমার কাছে মুক্তি চাই, আল্লাহ দাও না, তারে মুক্ত করে দাও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে জাহান্নামের কথা শুনে আপনার বান্দা বান্দিরে আল্লাহ তাআলার সাথে সাথে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত চাইলে, জাহান্নাম চাইলে লাভ না লস? একটু কথা বলেন, লাভ না লস? প্রতিদিন আমরা চাইবো তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণ
আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের 5 নম্বর গুণ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা হবে দান করার সময় একেবারে পকেট ঝেড়ে সবই দিয়ে দেবে না, আবার না দিয়ে পকেটের ভিতরে সব কিছু রেখে দেবে না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝ বরাবর দান করবে, কিছু দেবে আর কিছু রাখবে। এমন না যে আমি 1 লাখ টাকার মালিক, আমার 5টা ছেলে মেয়ে আছে, হুজুর চাইলো আমি সব দিয়ে দিলাম আবেগের বশে, আমার ছেলে মেয়ে পথের ফকির হয়ে গেল, এরকমটা করা যাবে না। আবার আমার 1 লাখ টাকা আছে, হুজুর বারবার বলতেছেন দান করো দান করো, আমি একটাও দিলাম না, সব ছেলে মেয়ের জন্য রাখলাম, এটাও করা যাবে। তার মানে মধ্যম পন্থায় ছেলে মেয়ের জন্য কিছু রাখেন, নিজের জন্য কিছু রাখেন, আল্লাহর পথে কিছু খরচ করেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিলালকে, ইয়া বিলাল আনফিক, আল্লাহর পথে তুমি খরচ করো, ইউনফাকা আলাইক, আল্লাহ তোমার পথে খরচ করে দেবেন। সুবহানাল্লাহ। অবস্থা ছিল আমার মতো আপনার মতো না। বেলাল 3 সন্ধ্যা খেতে পেত না, বেলাল কি পরবে তার জামা ছিল না, পোশাক ছিল না, বেলালকে নবীজি বলছেন দান করো। আর আমরা কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও দান সদাকা কি জিনিস বুঝি না। আমরা শুধু ভাবি যে কোটিপতি যারা তারাই দান করবে, 2-4 হাজার 10,000 টাকা 20,000 টাকা 1 লাখ টাকার মালিক মনে হয় দান করতে হবে না। না, ধনী থেকে গরিব সবাই দান করবে। যার কাছে লাখ টাকা আছে সে 1000 টাকা দেন, যার কাছে 1000 টাকা আছে সে 100 টাকা দেন, যার কাছে 100 টাকা আছে সে 5 টাকা দেন, যার কাছে 5 টাকা আছে সে 1 টাকা দেন, তবে করতেই হবে দান। সম্মানিত প্রিয় মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর গুণ, আমি খুব সংক্ষেপ করছি, আমি দেখতে পাচ্ছি আপনারা খুব কষ্ট পাচ্ছেন, রাত্রি গভীর হয়ে গেল। 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বানাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না, অংশীদারি স্থাপন করবে না। আমি এখানে অনেকগুলো শিরিকের কথা নিয়ে আসা যাবে, ছোট্ট একটা কথা আমি টেনে নিয়ে আসব। আমরা এখন মানুষ, দুনিয়ার মানুষরা বিশেষ করে মহিলারা বেশি শিরিকের সাথে জড়িত, কথা ঠিক কিনা? যেই মহিলা 10 বছর সংসার করার পরে বাচ্চা পায় না, মাজারে গিয়ে চাই, বাচ্চা দেওয়ার মালিক কি মাজার বলেন? ও বেটা তো ঘুমান্ত, ও বেটা নিজেই নাফসি নাফসি করবে আল্লাহর সামনে, ও বেটা কেমনে বাচ্চা দেবে? অথচ বাচ্চা দেওয়ার মালিক একমাত্র তিনি কে? তিনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, ছেলেও দিতে পারেন, তিনি কে? একটু কথা বলেন। মেয়েও দিতে পারেন, তিনি কে? ছেলে মেয়ে উভয়টাই দিতে পারেন, তিনি কে? আবার কোনোটাই দিবেন না, তিনি একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলে কাউকে মেয়েও দিতে পারি, কাউকে ছেলে এবং মেয়ে উভয়টাই দিতে পারি। আবার আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে কোনোটাই দিতে পারি না, তাকে একেবারে বন্ধ করে রেখে দিতে পারি। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তার মানে কারো কাছে চাওয়া যাবে না। যেই ক্ষমতা আল্লাহর, এখানে আল্লাহর সাথে অন্য কাউকে বসানো যাবে। সকল ক্ষমতার উৎস কে? আমরা তো বলি জনগণ। সকল ক্ষমতার উৎস কে? একমাত্র আল্লাহ। এর পক্ষে অনেক আয়াত আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আলা লাহুল খালক, আলা লাহুল খালক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অনেকগুলো আয়াত আছে। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। পৃথিবীর কোনো মানুষের কি নাই? ক্ষমতা নাই। কত কিছু দেখেছেন বাংলাদেশের, বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন দেশের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, আদম থেকে শুরু করে এই পর্যন্ত কত মানুষ দেখেছেন যারা কখনো কল্পনা করেনি চেয়ার ছেড়ে পালাতে হবে, কিন্তু হতে হয়েছে। কথা বলে নমরুদ, ফেরাউন বা সাদ্দাত, এরা কোনোদিন চায় নাই যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। যেতে হয়েছে কি না? তাদের ছোট বড় লেডি সবাই গেছে না? সবাইকে চলে যেতে হয়েছে। অতএব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দেন, কাউকে চাইলে ইজ্জত থেকে নামিয়ে থাপ্পড় দিয়ে ঘাট ধাক্কা দিয়ে নামায়া দেন। এর ক্ষমতার কে? একমাত্র আল্লাহ। আল্লাহ চাইছেন আমারে এখানে বসাইছেন, আল্লাহ চাইলে কাউকে কালকে আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে আছাড় দিয়ে ফেলাই দিতে পারে না? কথা বলেন, পারে কি না? পারে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বিধায় আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এখানে বসা। আল্লাহ যাদেরকে চায় নাই দেখেন চায়ের স্টলে আড্ডা পিটে, দেখেন অন্য কোথাও গল্প করে, বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব, আল্লাহ না চাইলে কিচ্ছু সম্ভব না। সম্মানিত প্রিয় মানুষগুলো, আমরা সামনের দিকে আগাচ্ছি। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু আলাইহিল হক। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কখনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে। অন্যায়ভাবে মারামারি বাংলাদেশে খুব কম না বেশি? কম না বেশি? আমি শুনলাম আমার এই যে প্রিয় ভাই মাথায় গুলি খেয়েছেন, জানেন এটা? অনেকেই জানেন না, আবার জানেন। এই যে অন্যায়ভাবে মারামারি, অন্যায়ভাবে গুম খুন হত্যা, এটা ফেরাউনের কাজ ছিল। কার কাজ? কথা বুঝেন নাই? ফেরাউন এটা করতো তার ক্ষমতার চেয়ার গদি দখল করার জন্য, ঠিক রাখার জন্য তৎকালীন সময়ে সমস্ত ছেলেগুলোকে সে মেরে ফেলতো আর মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো। ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম। সে স্বপ্ন যোগে দেখেছিল একটা বালক জন্মগ্রহণ করবেন অল্প সময়ের ভিতরে, যে তার রাজত্বকে ছিন্ন বিচ্ছিন্ন করে মানে খান খান করে ভেঙে চুরে শেষ করে দিবে। মুসা আলাইহিস সালামের কথা, অনেক লম্বা ঘটনা। তখন সে কি করলো? ছেলে জন্ম নিলে আমার গদি যদি চলে যায় তো এই ছেলেই রাখবো না, যত ছেলে আসে সবগুলোকে কি কর, মেরে ফেল, সব মেরে ফেল, শুধু মেয়েগুলোকে বাঁচিয়ে রাখ। কিন্তু পারছিল ক্ষমতা টিকিয়ে রাখতে? এই যেই ছেলে হত্যা করলো ওর ঘরে আল্লাহ তাআলা কৌশল করে মুসারে মানুষ করাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে বললেন যে বাচ্চা জন্ম দাও, জঙ্গলে যাও। জন্ম হলো, অনেক লম্বা ঘটনা, অনেক চমৎকার ঘটনা। জন্ম হলো, বাক্স বানাও, বাক্সের ভিতরে মুসারে ছেড়ে দাও। আল্লাহ তাআলা পানিরে অর্ডার করলেন, এই পানি গিয়ে আসিয়ার ঘাটে লাগায় দাও। সেখান থেকে তুলে নিয়ে এসে ফেরাউনের বাড়িতে লালন পালন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কায়দা বুঝার কোনো কৌশল কারণ নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মক্করবাজ থাকতে পারেন, কিন্তু আল্লাহর মক্করের কাছে পৃথিবীর কারো কোনো মক্কর খাটবে। আমার একজন শিক্ষক বলতেন, আনতা তুরিদ আনা উরিদ। তুমি যেটা চাও আমি যেটা চাই, কোনোটাই হবে না। আল্লাহু ইউরিদ, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। আপনারা দাওয়াত করেছেন, চেয়েছিলেন আমাকে নিয়ে আসবেন, আমি চেয়েছিলাম আসব। আল্লাহ চেয়েছেন বিধায় এসেছি। আল্লাহ যদি না চাইতেন রাস্তায় কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে সেখান থেকে ঘুরে যেতে হতো, হতে পারতো না? খুব সহজ ছিল না বিষয়টা? আল্লাহ চাইলেই যে তোরে ধামাচাপা যেতে হবে না, যাওয়া লাগবে না। আল্লাহ চাইলে রাস্তা থেকে ওখান থেকে ফেরত দিতে পারতেন কি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের এই কথাগুলো কয়েকটা কথা শেষ করি। তাহলে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এই সম্পর্কে কোরআনের অনেক ব্যাখ্যা আছে, অনেক আয়াত আছে। দেখেন, সর্বপ্রথম এই পৃথিবীতে হত্যার কাজ শুরু করেছিলেন কে? কাবিল। হাবিলের কোনো দোষ ছিল না, দোষ ছিল কার? কাবিলের। কাবিল যেহেতু শুরু করেছেন, এই জন্য এই পর্যন্ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারামারি করবেন, হত্যা করবেন অন্যায়ভাবে, এই হত্যার একটা অংশ, একটা গুনাহের একটা অংশ ওই কাবিলের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। যত হত্যা হবে অন্যায়ভাবে, সব হত্যার পাপগুলো কাবিলের অ্যাকাউন্টে কি হবে? জমা হবে। মনে করেন আমাদের এই প্রিয় মুরব্বী আমাকে দাওয়াত করেছেন, হুজুর আপনি নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, ভালো কথা বলেন, মানুষকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমি ঠিক হলাম, আগে ভালো ছিলাম না, ঠিক হলাম। আমি আবার ফিরোজ ভাইকে দাওয়াত করলাম। ফিরোজ ভাই আগে ভালো ছিল না, নতুন করে ভালো হলো।
উনি আর 10 জনকে মানুষকে ভালো করলেন। আচ্ছা বলেন, এই 10 জন ফিরোজ ভাই আমি 12 জন মিলে যত ভালো কাজ করব সবার সওয়াব উনি পাবেন কিনা? হ্যাঁ। এখন বলেন আমাদেরগুলো কমায় দিবেন নাকি উনারটা, নাকি আমাদেরটা ঠিক রেখে আল্লাহ উনাকে আলাদা দিবেন? আল্লাহর খাজানা কম না বেশি? বেশি। তাহলে উনি ভালো কাজ করার কারণে এতগুলো সওয়াব উনি একাই পাবেন। কাবিল যেহেতু হত্যা করেছিল শুরুতে, এই জন্য সমস্ত মানুষদের হত্যার একটা পাপ তার আমল নামায় তার অ্যাকাউন্টে জমা হচ্ছে। আমি আরো একটা উদাহরণ দিই। আমি মনে করে ব্যবসা করি, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার সাথে সারা বাংলাদেশের 100 পার্টনার ব্যবসা করেন। 100 জন আমার কাছ থেকে মাল কিনেন বেচেন। 100 জনের কাছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট জমা দেওয়া আছে। আমার ব্যাংকের অ্যাকাউন্ট চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চে ইসলামী ব্যাংক। আমার সাথে যারা 100 জন লেনদেন করবেন তারা বাংলাদেশের আনাচে কানাচে, বিদেশে বহির্বিশ্বের যে কোনো জায়গায় থাকতে পারেন। তারা সমস্ত টাকা বিভিন্ন জায়গা থেকে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। সব টাকা আমার চাঁপাইনবাবগঞ্জ শাখায় জমা হবে নাকি বিভিন্ন জায়গায় পড়ে থাকবে? সোজাভাবে অবশ্যই আমার চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চে জমা হবে, হবে না? কারণ আমার অ্যাকাউন্টটা ওখানে শুরু, আমার অ্যাকাউন্টটা ওখানে খোলা। কাবিল যে হত্যা করে সূচনা করেছিল অ্যাকাউন্ট, ওই হত্যার অ্যাকাউন্ট সূচনা করার কারণে পৃথিবীতে আজ পর্যন্ত যত হত্যা হবে সবার আমল থেকে, এই পাপ থেকে একটা পাপের অংশ কাবিলের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে অনবরত। 1 2 আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কোনো বান্দা যদি কোনো বান্দাকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে ওর কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে? আবার আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যার হাত থেকে বাঁচায় দেয়, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচায় দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর দয়া কি কত বেশি দেখেন, দয়া কত বেশি। কোনো মানুষ পাপ করার নিয়ত করেছেন কিন্তু পাপটা করে নাই, আল্লাহ তার আমলনামায় কি লিখবে না? গুনাহ লিখবেন না। কিন্তু কোনো বান্দা ভালো কাজ করার নিয়ত করেছেন, ভালো কাজ করেন নাই, নিয়ত করার সাথে সাথে তার আমলনামে আল্লাহ সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আপনি নিয়ত করেছেন এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দেব, দেন আর না দেন, দেব বলেছেন, আল্লাহ তার আপনার আমলনামায় 1 লক্ষ টাকার নেকি আল্লাহ লিখিয়ে দিবেন। কিন্তু যদি বলেন এই মসজিদ ভেঙে ফেলবো, যতক্ষণ না ভাঙবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় পাপ লিখবেন। আল্লাহর দয়া কত বেশি। আল্লাহ তাআলার দয়াটাকে এই মনে করেন একটা দয়া, এটা দয়া। আল্লাহ এভাবে টুকরো টুকরো করতে করতে 100 টুকরো করেছেন। কত টুকরো? 100 টুকরো করে এই একটা টুকরো সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। বাকি 99% ভালোবাসা আল্লাহর নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 টুকরো ভালোবাসা দিয়ে আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য সব কিছু করতে পারছি। বিদেশে পাড়ি জমাচ্ছি, এত দূর থেকে কষ্ট করে ওয়াজ মাহফিল করছি, কত কিছু করছি আমার কলিজার টুকরাকে। আমার বিবাহ করা স্ত্রী কোনো কারণে আমার কলিজার টুকরা সন্তানকে একটা বকা দিলে আমার আপনার হাত ঠিক থাকে না, মুখ ঠিক থাকে না, ইচ্ছে করে গালি দিয়ে ফেলে, ইচ্ছে করে তাকে বকা দিয়ে কখনো হাত তুলি। খবরদারই আমার কলিজার টুকরা সন্তানকে যেন গায়ে হাত তোলা না হয়। আমার কলিজার টুকরা সন্তানের গালে যদি কেউ চড় মারে, আপনার গায়ে রক্ত থাকা পর্যন্ত আপনি সহ্য করবেন? ভালোবাসা আছে না নাই? 1 টুকরো ভালোবাসা দিয়ে একটা গাভী তার বাচ্চাকে আগলি রাখার জন্য বাঘ খেতে এসেছে, বাঘের সাথে লড়াই করে। আচ্ছা বলেন, বাঘের সাথে গাভী লড়াই করে পারবে? একটা মুরগি চিলের সাথে, বাজের সাথে লড়াই করে উড়ে গিয়ে বাজকে ধরার চেষ্টা করে, সম্ভব? পারবে। কিন্তু কেন যায়? ওই তার বাচ্চার প্রতি ভালোবাসার টানে। তো এই 1 টুকরো ভালোবাসা দিয়ে ছাগল, গরু, বকরি, মানুষ, ভেড়া সব কিছু যদি ভালোবাসা দেখাতে পারে যে 99% ভালোবাসা আমার আল্লাহর কাছে আছে, সে আল্লাহ আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে না তারা আমার প্রিয় বান্দাদের ভিতরে একটা বান্দা, 1 কোয়ালিটির বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা গুণ বর্ণনা করছেন, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। জিনা করবেন না, জিনার সাথে অনেক পাপের সাথে অনেক খারাপ কিছু লুকায়িত আছে। আমি সব সময় বলি, এই আয়াতটা বোঝাতে গিয়ে
এই ডিভাইসের কথা না আমি বলার চেষ্টা করি। এই ডিভাইস যতদিন ছিল না আমাদের কাছে, আজ থেকে 20 বছর আগে, আরও কম হবে হয়তো বা 10 বছর আগে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন আমাদের কাছে বাটন ফোন ছিল। এই বাটন ফোন দিয়ে কিন্তু এত ডিজিটাল কায়দায় জেনা করা যেত? কথা বলেন, যেত না। কিন্তু আজকে দেখেন এই ডিভাইসগুলো দিয়ে জেনা করা যাচ্ছে কিনা, ডিজিটাল জেনা, এমন জেনা হচ্ছে যেটা আমাদের এই মুরব্বী মানুষগুলো হয়তো বা কল্পনাও করেনি। আগের জামানার লোকরা হয়তো চিন্তা করত একজন ছেলে একজন মেয়ে অবৈধ মিলামিশার নাম হচ্ছে জেনা, আর অন্য কিছু আমরা জানতাম না। কিন্তু এই মোবাইল আসার পরে এখন দেখা যাচ্ছে জেনা কত প্রকার, কত কিছু হতে পারে। একটা বুড়া মানুষও আজকে মোবাইল দিয়ে জেনা করছে, বুঝেন নাই? একটা ছেলে মানুষ ফেসবুকের নাম মেয়ে মানুষের দিয়ে আইডি চালায়, এটা মেয়ে মানুষ ফেসবুকে ছেলে মানুষের নাম দিয়ে আইডি চালায়। এরকম আছে না বাংলাদেশে? শত 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 মিথ্যা কথা। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা মা'আজ যুর, যারা অন্যায়ভাবে সাক্ষী দেয় না। বাংলাদেশে অন্যায়ভাবে সাক্ষী কম না বেশি? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে সাক্ষীগুলো দাঁড় করানো হয়েছিল সত্য না মিথ্যা? মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষীগুলো দাঁড় করানো হয়েছিল সত্য না মিথ্যা? মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে যেগুলো দাঁড় করানো হয়েছিল সত্য না মিথ্যা? এগুলো অনেক ঘটনা আমাদের কাছে জানা আছে। রফিকুল ইসলাম মাদানী আমাদের রাজশাহীতে কয়েকদিন আগে এসেছিলেন, ওনার সাথে বসে আমি গল্প করছিলাম। উনি একটা কথা শুনিয়েছিলেন, কলিজা কাঁপা কথা। ওনার বক্তব্যটা আমি আপনাদের নকল করছি 1 মিনিটে। উনি বলছেন, আমাকে হাতির জিলে, ছোট মানুষ উনি, হাতির জিলে গায়ের পোশাক, জুব্বা, প্যান্ট সব কিছু খুলে উলঙ্গ করেছেন। উলঙ্গ করে একটা অর্ধ উলঙ্গ নারী নিয়ে এসছেন তার সামনে। একটা সিগারেট তার হাতে ধরায় দিয়েছে, বেটা সিগারেট খা আর এই নারীকে বুকে জড়ায় ধর, ফেসবুকে ছবি তুলে ছেড়ে দে। তো সে বলছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলছেন যে ভাই, আপনারা যেটা আমার সাথে করছেন, হারুন আঙ্কেল কি জানে? হারুন আঙ্কেল আর একটা বিশ্ববাটপার। সদস্যরা সব হাসাহাসি করতেছেন, পুলিশ সদস্যরা। তো বলতেছে হাসেন কেন? কয় আপনি তো জানেন না হুজুর, এই যে যা আপনার সাথে আমরা করছি এটা সব কিছুর মূল মালিক কে? হারুন চাচা। মূল নায়ক কে? হারুন চাচা। ওনার সামনে যখন আসতো তখন ফেরেশতা সেজে যেত, কিন্তু আসলে সব কিছু করাচ্ছেন কে? হারুন। দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা গল্প বলি 1 মিনিটের। এই গল্পের মূল হেডলাইন হচ্ছে 10 আইরে 20 আই টানে। বলেন হেডলাইন কি? 10 আইরে 20 আই টানে। এই কথাটা একটু বলেন আপনারা, বলেন 10 আইরে 20 আই টানে। এই কথাটা মনে রাখেন, তাহলে মজা পাবেন। আল্লাহর বান্দা বিচারক, আমি নিয়ে গেছি বিচার ওনার বিরুদ্ধে। আমি গিয়ে 10,000 টাকা ওনাকে দিয়ে আসলাম রাতে, যে আমার পক্ষে কি দিবেন? রায় দিবেন। আমি রাত্রি 10টার সময় দিয়ে আসলাম, আমি নিশ্চিত আমার পক্ষে রায় আসবেন। ফিরোজ ভাই আবার কি করলেন? রাত্রি 12টার সময় গিয়ে আস্তে করে 20,000 টাকা দিয়ে আসছেন। আমিও আশাবাদী আমার পক্ষে রায়, উনিও আশাবাদী ওনার পক্ষে রায়। সকালবেলায় বিচার হচ্ছে, উনি সুন্দর করে রায় দিয়েছেন ওনার পক্ষে। আমি তখন আস্তে করে বলছি, ভাই কি ব্যাপার? তখন উনি আফসোস করে বলছেন যে ভাই কি আর করার, 10 আইরে 20 আই টানে। বলেন 10 আইরে 20 আই টানে, মানে আপনি যে 10 দিয়েছেন, এই 10-এর ক্ষমতার চাইতে 20,000 টাকা দিয়েছেন, ওটার ক্ষমতা আরো বেশি। তাহলে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা বিচার বাংলাদেশে আছে না নাই? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন ছাড়া যারা বিচার করে তারা কাফের, তারা ফাসিক। আল্লাহর কোরআন ছাড়া যারা বিচার করে তারা কাফের এবং ফাসিক। কিয়ামতের দিন 3 প্রকার বিচারকদেরকে হাজির করা হবে। প্রথম 2 প্রকার বিচারককে জাহান্নামে দেওয়া হবে, 1 প্রকার বিচারকদেরকে জান্নাতে দেওয়া হবে। প্রথম বিচারক যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, বিচারক সেজেছেন, ক্ষমতার বলে হোক, জনগণের বলে হোক, অথবা নিজের বংশীয় মর্যাদায় হোক, যে কোনো কারণে বিচারপতি সেজেছেন, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, নিজের খেয়াল খুশি মতো বিচার করে, কিচ্ছু বুঝে না বিচার করে, আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন। 2, যারা কোরআন বুঝে, হাদিস বুঝে, কিন্তু বিচার করার সময় দেখছে এটা তো আমার দলের লোক, এর বিপক্ষে যাওয়া যাবে না, তখন বিচারটা পাল্টিয়ে ফেলছেন, বুঝার পরেও পাল্টাইছেন, এরাও জাহান্নামে যাবে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামের লকড়ি খড়ি বানাবেন। আর এক কোয়ালিটির বিচারপতি যারা কোরআন বুঝে, হাদিস বুঝে এবং সে অনুযায়ী সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেছেন, সঠিক পক্ষে রায় দিয়েছেন, চাই সেটা নিজের দলের পক্ষে হোক অথবা বিপক্ষে যাক, এরা হবে জান্নাতি।
আল্লাহ 3 কোয়ালিটির বিচারকদেরকে নিয়ে আসবেন। এখন আপনি বলেন আপনার পাড়ার বিচারকদেরকে, আপনার কোর্টের বিচারকদেরকে, আপনার অফিস আদালতের বিচারকদেরকে আপনি কোন পক্ষে নিয়ে যাবেন? কোন পক্ষের তারা, জান্নাতি না জাহান্নামী? একটু ভেবে দেখেন। আমি কথা আর লম্ব করছি না। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিনের 11 নম্বর কোয়ালিটি, 10 নম্বর কোয়ালিটির বান্দারা, আল্লাহর প্রিয় বান্দাদের 10 নম্বর গুণ হচ্ছে তারা যখন অন্যায়, অশ্লীল, অসার কোনো কার্যকলাপ কোনো বান্দা যখন দেখতে পাবে তখন তারা সেখানে নিজেদেরকে জড়িত না করে নিজেরা সেখান থেকে আস্তে করে সেখান থেকে নিজেদেরকে সরিয়ে ফেলে, সেখানে তারা যায় না। রাস্তায় আমরা আসতে গিয়ে অনেক জায়গায় গান শুনেছি, অনেক জায়গায় হয়তো বা খারাপ কাজ হচ্ছে। আমাদের কাজ হলো সেই গানের সাথে না বসে আমরা সেখান থেকে নিজেদেরকে কি করব? এড়িয়ে চলবো। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে মুমিনদের 3টা স্তর থাকে। ঈমানের কয়টা স্তর? 3টা। যখন তোমরা কোনো খারাপ কাজ দেখো তখন তোমরা কি দাও? হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে না পারো ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিক, তাহলে জবান দিয়ে বলো, জবান দিয়ে বলো। যদি জবান দিয়েও না পারো তাহলে তুমি অন্ততপক্ষে মনের ভিতরে ঘৃণা করো। এই 3 প্রকারের ভিতরে 1 প্রকার থাকতে হবে। যদি না পারেন তাহলে ঈমানের কোনো ছায়া আপনার ভিতরে নাই। আমি খুব সংক্ষেপ পড়ছি। 11 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহর জিকির যখন হয়েছে, আল্লাহর কোরআনের কথা হচ্ছে, রাসূলের হাদিসের কথা হচ্ছে, আল্লাহর জিকিরের কথা হচ্ছে, তখন তারা নিজেদেরকে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় না। তারা কোরআনের কথা শুনেছেন, কোরআনের পক্ষে এসেছেন, কোরআনের আন্দোলন করেছেন, কোরআনের কর্মীদেরকে সাহায্য করেছেন, কোরআনের কর্মীদের পাশে থেকেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে জায়গা দিয়েছেন। এই তো কটা দিন আগে, এই ক্ষমতা বদলের আগে কোরআনের কর্মীদেরকে নিজের বাড়িতে একটু লুকিয়ে যে আশ্রয় নেবে এটাও থাকতে দিত না অনেক মানুষ। মনে করতো জুলুম মনে হয় আমাদের ওপরেও আসবে। তাহলে যারা আল্লাহর জিকিরের সময় নিজেদেরকে ব্যস্ত রাখবেন, নিজেদেরকে এখান থেকে ফিরিয়ে নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে আমার প্রিয় বান্দাদের একটা। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। যারা বলবেন আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী সন্তান দেন যে স্ত্রীর দিকে, যে সন্তানের দিকে, সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষুটা জুড়ায়া যায়। যে সন্তানের দিকে তাকালে, স্ত্রীর দিকে তাকালে আমাদের কি হয়? চক্ষু শীতল হয়, চক্ষুটা, নয়নটা জুড়িয়ে যায়। কিন্তু আমরা তো এখন বিবাহ শাদী করার ক্ষেত্রে এটা দেখি না। দেখি কোন মেয়েটা বেশি সুন্দর, কোন মেয়ের বাবার কোটিপতি, বাবার অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। নবীজি বলেছেন পৃথিবীর মানুষরা 4 কারণ দেখে বিবাহ করে: সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশীয় মর্যাদা দেখে এবং তার দিন দেখে। এই 4 কারণ দেখে মানুষরা বিয়ে করে। নবীজি বলেছেন ফাযফার বিযাতি দ্বীন। সম্পদ দেখো না, সৌন্দর্য দেখো না, বংশীয় মর্যাদা দেখো না, তার দিন দেখো। যদি দিন সুন্দর থাকে তাকে বিবাহ করে নাও। একটা মাই পারে একটা পুরো জাতিকে পরিবর্তন করে দিতে। কারণ একজন মা যদি তাহাজ্জুদ গুজারি হয়, ওই মায়ের কলিজার টুকরা পেটের সন্তান হবে তাহাজ্জুদ গুজারি। একজন মা যদি নামাজি হয়, ওই মায়ের পেট থেকে কখনো ডাকাত বের হবে না, ওই মায়ের পেট থেকে কখনো খারাপ সন্তান বের হতে পারে না। একজন মা যদি ভালো হয় অবশ্যই তার সন্তানগুলো ভালো হবে। এটা কখনোই আপনি কল্পনা করবেন না যে আম গাছ থেকে আপনি জাম গাছ খেতে পাবেন, জাম খেতে পাবেন, আপনি কাঁঠাল গাছ থেকে বেগুন খেতে পাবেন, এটা কখনো হতে পারে না। অতএব ভালো মা আপনি তৈরি করেন, ভালো মেয়েকে আপনি বিবাহ করেন, ওখান থেকে আপনার সম্পদ আসবে। সম্পদ, সম্পদ। আপনি আপনার মেয়েকে ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। কারণ আমার স্ত্রীর কোনো অসুখ হলে, আমার মায়ের কোনো অসুখ হলে, আমার মেয়ের কোনো অসুখ হলে যে মেয়ে একটা মহিলা ডাক্তার লাগবে সেটা আমরা পাই না। এখন কোনো মেডিকেলের সুন্দর সিজারের ক্ষেত্রে ডাইরেক্ট শুধুমাত্র মহিলা দিয়ে সিজারের ডাক্তার আমরা এখনও খুঁজে পাই না ভালো করে, পুরুষ ডাক্তার থাকা লাগে। এই জন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তবে কোরআন হাদিসের জ্ঞানটুকু তাকে দেন। অন্ততপক্ষে কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মেয়েটার ভিতরে থাকে, তো আমি যদি কোনোদিন আপনার মেয়ের কাছে শরণাপন্ন হই রোগী হিসাবে, অন্ততপক্ষে সে আমাকে ছুরি চালাইয়া টাকা নেবে না, মেরে ফেলার চেষ্টা করবেন না। এখন তো ডাক্তারদের কথা বলতে গেলে ডাক্তাররা তো রাগ করবেন। ডাক্তারের কাছে গেলেই
আগে বলেন কাটেন, না কাটলে এ রোগী ভালো হবে না। আমি 2019 সালে একটা মাহফিল থেকে রাত্রি 12:30টার সময় মঞ্চ থেকে নামলাম। নেমেই আমার প্রচণ্ড পেটের ব্যথা, 2 ঘন্টা মতো খুব কষ্ট পেলাম। তখন 19-এ কষ্ট পেলাম অনেক। রাত্রি 3টার সময় আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল। রাত্রি 3টা থেকে সকাল পর্যন্ত স্যালাইন চললো। মোটামুটি ব্যথা কন্ট্রোল, মোটামুটি 80%, 80% ভালো, 20% এখনও আছে। সকালবেলা একজন ডাক্তার আসলেন, নাদিম সরকার ডাক্তার। এসেই এমনে টিপে আমার মসজিদ কমিটির সেক্রেটারি তখন বাবুল আক্তার, রেজাউল করিম বাবুল আক্তার, খুব ভালো মনের মানুষ। ওনাকে এসে কানে কানে বলে দিলেন, হুজুরের FND, আজকেই যদি অপারেশন না করেন তো কালকে মারা যেতে পারেন, পেট ফুটে যেতে পারেন, নাড়ি কি হতে পারেন, বাস্ট হতে পারেন। একবার ডাইরেক্ট বলছে, আমি শুনছি, আমার তো জ্ঞান আছে, হুঁশ আছে। ডাইরেক্ট বলছেন আজকে যদি আপনি অপারেশন না করেন কি হবে, নাড়ি ফেটে যেতে পারেন। আমার সেক্রেটারি রেজাউল করিম বাবুল আক্তার বললেন যে ঠিক আছে, ওনাকে বলি ওনার পরিবারের সাথে কথা বলুক। আমি আমার আব্বার সাথে কথা বললাম। আমার আব্বা বলছে তুমি বাড়ি আসো, অপারেশন করা লাগবে না। আমার আব্বা ছোট্ট থেকে আমরা দেখেছি, আমি যখন খুব 6 বছরের বাচ্চা তখন থেকে আমাকে হাতে ধরে ধরে নিয়ে যেতেন, আঙ্গুল ধরে ধরে নিয়ে যেতেন বিভিন্ন মাহফিলে, যত মাহফিল হতো সব জায়গায় নিয়ে যেতেন। নিয়ে যে জিজ্ঞেস করতেন, এই যে বক্তা আজকে যেভাবে ওয়াজ করলে এভাবে ওয়াজ করতে পারবে না? আমি খালি বলতাম যে হ্যাঁ, ওনাদের চাইতে ভালো পারবো। আমি খালি এই কথা বলতাম। আর আমার বাবা আকাশের দিকে দোয়া করতো, আল্লাহ আমার ছেলের দোয়া কবুল করো। তো আমার আব্বা আমাকে ডেকে নিয়ে শুধু পানি পড়া দিলেন, দিয়ে বললেন যে তুমি এই তিন দিন এই পানিটা খাবে। দেখেন 2019 সাল থেকে আজকে 24, আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দেখেন ডাক্তারদের কাজ কি? মানুষকে সুস্থ করা, মানুষদেরকে কি করা? সুস্থ করার কাজ। কিন্তু আপনি তো মানুষকে ডাক্তারের কাছে গেলেই মনে হচ্ছে অর্ধেক মরা। তবে কিছু ডাক্তার অনেক ভালো আছে, অনেক ভালো আছে। ডাক্তারের কাছে না গেলে আমাদের হয় না, প্রয়োজন আছে। কিন্তু ডাক্তারদেরকে অনুরোধ করব আপনারা বিনয়ী হন, বক্তাদেরকে অনুরোধ করব বক্তারা বিনয় হন। আজকে শুধু যে ডাক্তাররা খারাপ তাই না, বক্তারা অনেক খারাপ। আমাদের দোষ আমরা বলি একটু আপনাদের। আপনি বক্তব্যের জন্য একজন আলেমকে ফোন দিলেন, একটা দাওয়াত নিতে বললেন, উনি আপনাকে হুদায় মিথ্যা কথা বলবেন, ভাই আমার তো কোনো দাওয়াত নাই, ফাঁকা নাই, তো দেখেন একটু ম্যানেজ করেন। তো আপনি আমার সাথে কথা না বলে আমার পিএসের সাথে কথা বলেন। পিএস তখন কথা বলে, তো হুজুর তো আসলে দাওয়াত খুব সহজে নেবেন না, আপনারা কি দিতে পারবেন বলেন। তখন কমিটি পক্ষ দরকার একটা হুজুর, বলেন কি লাগবে। তখন বলে যে হুজুর তো 40,000 টাকার নিচে যাবে না, 40,000 টাকা দিবেন। মাহফিল শেষ করার পরে উনি বাড়িতে না ফিরতে পারলে একটা 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করবেন। হুজুর এই খাবার খাবেন না, এই খাবারের ব্যবস্থা করবেন। একটা লিস্টই ধরায় দিল। এরকম ডাকাত মার্কা বক্তা নাই বাংলাদেশে। 40,000 টাকা নিবে, 60,000 টাকা নিবে, 70,000 টাকা নিবে, আবার অগ্রিম টাকা পেড না করা পর্যন্ত আপনার মঞ্চে আসবেন না, এরকম হুজুর বাংলাদেশে শত শত আছে না নাই? আপনাদের আমি সত্য কথা বলি, ফিরোজ ভাই আমাকে ফোন দিয়েছেন সর্বপ্রথম। আমাকে দাওয়াত দেওয়ার পর উনি জিজ্ঞেস করেছিলেন কি দিতে হবে, কত টাকা দিতে হবে। উনি তারপরে নিজে কথা না বলে আমি বলেছি আমি তো এটা কিছু বলি না, আরেকজনকে মনে হয় কার ধরায় দিয়েছিলেন। উনি আবার জিজ্ঞেস করছিলেন আমাকে যে একটু ইশারা দেন কি দিতে হবে। আমি বলছি যে সম্ভব না, আমি এটা মুখ খুলতে পারবো না। এবং জিজ্ঞেস করেন, আমি ডাইরেক্টলি বলতেছি আমি মুখ খুলি নাই, এবং সব জায়গায় আমি চেষ্টা করি কখনো মুখ খুলি না। এতে কি হয় জানেন, অনেক জায়গায় আমাদের পকেট থেকে টাকা খরচ করা লাগে। গিয়েছি মনে করেন 10,000 টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু ফেরার পথে আমাকে 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তবুও মুখ খুলি নাই, চলে এসেছি। এতে বলেন আমার কি ক্ষতি হয়েছে নাকি মান সম্মান আরও বাড়ছে? মান সম্মান বাড়বে না? বাংলাদেশে দেখবেন আগামী দিনে আমরা খুব চেষ্টা করছি, আগামী দিনগুলোতে যারা কোরআন হাদিস থেকে কথা বলে না, কোরআন হাদিস পড়াশোনা করে না, আগডুম বাগডুম ঘোরাডুম বক্তব্য দেয়, চিল্লা ফাল্লা লাফালাফি করে, তাফসিরের মঞ্চটাকে যারা নষ্ট করছে তাদের ধীরে ধীরে বয়কট করার চেষ্টা করবেন আপনারা। 2, যারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট ছাড়া বক্তা আসতে চায় না, তাদেরকে টোটাল বয়কট করে দেন, দরকার নাই ওই সমস্ত বক্তাদের। বাংলাদেশে হাজার হাজার ওলামা একরাম আছেন যারা কোরআন হাদিস থেকে সঠিক কথা আপনাকে শোনাবেন,
একটা টাকাও আপনার কাছে চাইবে না। আপনি যদি টাকা না দিয়েও বিদায় দেন তবুও উনি চলে যাবেন।